আমি তোমাদের সুষমা। আজকের নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। মানুষের মূল্য। আমাদের পাড়ার মোড়ে রয়েছে একটি কামারের দোকান। কামার সারাদিন কাজ করে আর তার ছোট্ট ছেলে সারাদিন তার পাশে থেকে বাবার মুখে নানান গল্প শোনে। খেলাধুলা করার চেয়ে বাবার মুখে গল্প শোনাটাই তার বেশি পছন্দের। এই রকম একদিন সেই ছোট্ট ছেলেটি তার বাবাকে জিজ্ঞাসা করলো, এই পৃথিবীতে তো সবকিছুরই মূল্য আছে, তাহলে মানুষের মূল্য কত? তো ছোট্ট একটা বাচ্চার মুখে এই রকম প্রশ্ন শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না সেই কামার। কিছুটা থমকে গিয়ে তিনি উত্তর দিলেন, বাবা, মানুষের মূল্য নির্ধারণ করা যায় না। একজন মানুষের মূল্য নির্ধারণ করা খুবই কঠিন কাজ। যা ছেলেটি, পৃথিবীতে তো অনেক রকম মানুষ আছে, তাহলে কারো কি তাহলে নির্ধারণ করা যাবে না? যা ছেলেটি জিজ্ঞেস করলো। তখন পিতা বলল, না, সম্ভব না। আবার বাচ্চা ছেলেটি জিজ্ঞেস করলো, বলল, কিছুই বুঝলাম না বাবা। আবার বাবাকে জিজ্ঞেস করলো, মানুষের যদি মূল্য না থাকে তাহলে এই পৃথিবীতে কেন কেউ ধনী, কেন কেউ গরিব, কেন কেউ বেশি সম্মান পায় আর কেন কেউ কম সম্মান পায়? তখন বাবা ভাবলেন, ছেলেকে বলে বোঝানো যাবে না, তাই তাকে উদাহরণ দিয়ে বোঝাতে হবে। বাবা বললেন, ওই যে উপরের ওখানে যে লোহার রডটা পড়ে রয়েছে সেটা নিয়ে এসো। বাচ্চাটি গিয়ে লোহার রডটা নিয়ে আসতেই বাবা প্রশ্ন করলেন, বলো তো এই রডটার দাম কত হতে পারে? ছেলে চিন্তা করে বলল, আজ সকালে তো তুমি এটাকে 100 টাকা দিয়ে বিক্রি করেছো, সুতরাং এটার দাম 100 টাকা। বাবা বলল, আমি যদি এই রডটা থেকে 5টা কাস্তে বানিয়ে দিই তাহলে এর থেকে আমি কত টাকা পাব? ছেলে একটু ভাবলো, ভেবে বলল, একটা কাস্তের দাম যদি 50 টাকা হয় তাহলে 5টা কাস্তের দাম 250 টাকা হবে। বাবা তখন বলল, এবার যদি রডটা থেকে আমি নানান মেশিনের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বানিয়ে ফেলি তাহলে কি হবে? ছেলে একটু ভেবে বলল, তাহলে তো এটার থেকে আরো অনেক টাকা পাওয়া যাবে, কারণ মেশিনের জিনিসের দাম অনেক বেশি। এইরূপ বাবা ছেলেকে বোঝালেন, যেভাবে লোহার রডটির পরিবর্তনের সাথে সাথে তার মূল্যেরও পরিবর্তন হচ্ছে, ঠিক সেইভাবেই মানুষের মূল্যও নির্ধারণ হয়। একজন মানুষ বর্তমানে কি অবস্থায় আছেন এবং ভবিষ্যতে তিনি নিজেকে কোন জায়গায় পাবেন তার উপরেই সেই মানুষটির মূল্য নির্ধারণ করা হয়। মনে ভাবলো, বলল, তার মানে কোনো মানুষের মূল্য কেমন হবে তা নির্ধারণ করবে সে নিজেই। মানুষ গরিব ধনী দেখা যায়। বাবা বললেন, বাহ, এই তো বেশ ভালোই বুঝেছো।